আজ 27শে জুন শনিবার 2026-এর জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশী তিথি অনুসারে পানিহাটির ঐতিহাসিক 510তম কৃপাদণ্ড মহোৎসব পালিত হচ্ছে সারা পানিহাটি জুড়ে। রাঘব ভবন মহোৎসব তলা জুড়ে অনুষ্ঠিত হবে পূজা, হরিনাম সংকীর্তন, নামযজ্ঞ, প্রসাদ বিতরণ এবং বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জ্যৈষ্ঠ মাসের প্রখর দুপুর, গঙ্গার বাতাসে ভেসে আসছে কীর্তনের মৃদু সুর। পানিহাটির পবিত্র ভূমি তখন ভক্তদের পদচারণায় মুখর। সাল 1516 সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী, যে দিনটি পরবর্তীকালে গৌড়ীয় বৈষ্ণব ইতিহাসে অমর হয়ে থাকবে দণ্ড মহোৎসব নামে। সেই সময় সপ্তগ্রামের ধন্যাঢ্য পরিবারের রঘুনাথ দাস অন্তরে অন্তরে এক গভীর অশান্তি বয়ে বেড়াচ্ছিলেন। সংসারের ঐশ্বর্য, প্রাচুর্য, সম্মান কিছুই তার মন ভরাতে পারছিলেন না। তার হৃদয়ে আকুল ছিল শ্রী চৈতন্য ও শ্রী নিত্যানন্দ চরণাশ্রয়ের জন্য। খবর পেলেন প্রভু নিত্যানন্দ পানিহাটিতে এসেছেন। আর দেরি না করে তিনি ছুটে এলেন সেখানে। দূর থেকে প্রভুর দর্শন পেয়ে তিনি সশ্রদ্ধে প্রণাম করলেন। নিত্যানন্দ প্রভু তাঁর দিকে তাকিয়ে স্নেহভরা হাসিতে হেসে বললেন, চূড়া দিলি দর্শন, আয় আয়, আজ তোর করিব দণ্ডন। কিন্তু এ দণ্ড ছিল না শাস্তি, ছিল আশীর্বাদ, ছিল ভক্ত সেবার এক অপূর্ব সুযোগ। প্রভু আদেশ দিলেন সব ভক্তকে চিরা, দই, দুধ, কলা, আম, কাঁঠাল ও নানা ফল দিয়ে মহাভোজ করাতে হবে। প্রভুর আদেশ শুনে রঘুনাথ দাস আনন্দে উদ্বেল হয়ে উঠলেন। সঙ্গে সঙ্গে তিনি বিপুল পরিমাণে চিরা, দই, ক্ষীর, ফলমূল, মাটির ভারে ব্যবস্থা করলেন। অল্প সময়ের মধ্যেই পানিহাটির তীর ভরে উঠল হাজার হাজার ভক্তে। সেই মহোৎসবে উপস্থিত ছিলেন রামদাস, গদাধর দাস, মুরারি, কমলাকর, সুন্দরানন্দ সহ অসংখ্য বৈষ্ণব ভক্ত। গঙ্গার ধারে বসে সবাই প্রসাদ গ্রহণ করছে। ভক্তির সেই আনন্দধারা যেন গঙ্গা স্রোতের সঙ্গে একাকার হয়ে গিয়েছিল। উৎসবের এক সময় সেখানে উপস্থিত হলেন রাঘব পণ্ডিত। তিনি ছিলেন মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত। তাকে দেখে নিত্যানন্দ প্রভু অত্যন্ত আনন্দিত হলেন এবং সেদিন রাতে তাঁর গৃহে থাকার ইচ্ছা প্রকাশ করলেন। আজকে রাঘব ভবন ভরে উঠল প্রদীপের আলো আর হরিনাম সংকীর্তনের ধ্বনিতে। শুরু হলো গভীর ভক্তিময় কীর্তন। ভক্তদের অনুভবে ও দর্শনে সেখানে উপস্থিত হলেন স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু। এই অলৌকিক ঘটনা কীর্তনের তালে তালে তিনি নৃত্য করতে লাগলেন। কেউ স্পষ্ট দেখলেন তার স্বর্ণময় রূপ, কেউ অনুভব করলেন তার উপস্থিতি, আবার কেউ দেখলেন নিত্যানন্দের অপার মহিমা। চৈতন্য চৈতামৃতে এই লীলার বর্ণনা এসেছে অত্যন্ত মাধুর্যের সঙ্গে। মহাপ্রভু নৃত্য করছিলেন সকলকে কৃপা দর্শন দেওয়ার জন্য, আর ভক্তরা ভিন্ন ভিন্নভাবে সেই দিব্য লীলার সাক্ষী হচ্ছিলেন। শুধুমাত্র শ্রী চৈতন্য ও নিত্যানন্দ নন, বহু বছর পর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এখানে এসেছিলেন। দণ্ড মহোৎসব উপলক্ষে তিনি বহুবার পানিহাটিতে উপস্থিত হয়েছেন এবং রাঘব ভবনে অবস্থান করেছিলেন। 5 শতাব্দীর বেশি সময় আগে যে ভক্তি, প্রেম ও সেবার মহোৎসবের সূচনা হয়েছিল, তা আজ একইভাবে প্রেম ও ভক্তি সহকারে মানুষ পালন করে চলেছেন। ধন্যবাদ, সঙ্গে থাকুন।